আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। সরকারের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলছেন মির্জা ফখরুল। নৌকাকে ডুবিয়ে জনগণকে বিভ্রান্তের চেষ্টায় আওয়ামী লীগ বলছেন আমির খুসরো। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা। বিএনপি সহ সব অপশক্তিকে প্রতিহত করা হবে বলছেন ওবায়দুল কাদের। দেশের প্রতিটি গুমের পিছনে আওয়ামী লীগের হাত রয়েছে বলছেন রিজভী। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখল করে বিরোধী দলের নেতাকর্মীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠাতে বেপরোয়া হয়ে উঠেছে। অবৈধ সরকারের এ ধরনের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দেন। আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো আহমেদ চৌধুরী বলেছেন, জনগণ নৌকাকে বয়কট করেছে। আওয়ামী লীগের এখন নৌকা নিয়ে মানুষের কাছে যাওয়ার সাহস নেই, তাই তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তারা আরেকটি ভাওতাবাজি নির্বাচন করতে যাচ্ছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খুসরো বলেন, সরকার উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। আওয়ামী লীগ চিন্তা করছে বাংলাদেশের মানুষ তো নৌকাকে ভয় পায়, তাই নৌকার কথা শুনলে ভোট কেন্দ্রে যাবে না, তাই তাদের নৌকা নিয়ে মানুষের কাছে যাওয়ার সাহস নেই। অথচ তারাই কিন্তু আইন করেছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। সেই আইন বাতিল করেনি। এই আইন রেখেই কিন্তু আওয়ামী লীগ নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না, কারণ তারা দেখছে যেখানে নৌকা আছে সেখানে জনগণ নাই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা ক্ষমতা দখল করে বসে আছে তারা ইতিহাস দখল করার চেষ্টা করছে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছেন। তাদের ইতিহাসকে প্রমাণ করার জন্য আবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের ব্যবস্থা করা আছে, এমনকি বিচার বিভাগকেও ব্যবহার করা হচ্ছে। তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ২৯শে মে। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২রা মে, মনোনয়নপত্র যাচাই বাছাই ৫ই মে, প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ১২ই মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ই মে, ভোট ২৯শে মে। জাতীয় সংসদ নির্বাচনের ৩ মাসের মাথায় সারা দেশে স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার মোট ৪ ধাপে ৪৮০টি উপজেলা পরিষদে ভোট হওয়ার কথা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ই মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১৬৬টি উপজেলা পরিষদে ভোট হবে আগামী ২১শে মে। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সব সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি। এই শক্তিকে প্রতিহত করতে হবে। গত বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তির সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, প্রতিহত করব। আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব।
দেশে গত কয়েক বছরে বিএনপির 650 জনের বেশি নেতাকর্মী গুম হয়েছে। যতগুলো গুম হয়েছে প্রতিটি গুমের পিছনে আওয়ামী লীগ সরকারের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রতিটি গুমের পিছনে আওয়ামী লীগ সরকার দায়ী। বিভিন্ন সময় তাদের মুখ থেকেই এই কথা বেরিয়ে আসছে। তাদের কেউ কেউ স্বীকার করেছেন, গুম ও বিচার বহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।